স্কেল বা রুলার কম্পাস ছাড়া তো কিছু হয় না, স্কেল দিয়ে বা রুলার ছাড়া। বাট এইখানে আমরা এখন মেজার করবো যে যদি স্কেল নাও থাকে, স্কেল বা মেজারিং টেপ যেগুলো হয় সেগুলো না থাকলেও তুই ডিস্টেন্স বা লেন্থ মেজার করতে পারবি। কীভাবে মেজার করতে পারবি? ধর এখানে কনসেপ্ট হচ্ছে গিয়ে তোদের তো তুই যখন ধর কোনো সময় তুই দাঁড়িয়ে আছিস কোথাও একটা কোনো ল্যাম্পপোস্টের সামনে, বা সূর্য যখন হয়, ল্যাম্পপোস্টটা কি বেশি ভালো এক্সাম্পল। তো ল্যাম্পপোস্টের সামনে তুই যখন দাঁড়িয়ে আছিস, তুই ল্যাম্পপোস্টের অপোজিটে যদি দাঁড়াস, ঠিক আছে, ধর ল্যাম্পপোস্ট পেছনে আছে, তুই তো তোর একটু আগিয়ে দাঁড়িয়ে থাকলি, তো তোর কী হয় যে তোর সামনেই একটা শ্যাডো ফর্ম হয় না? তো ওই শ্যাডোটা কেন ফর্ম হচ্ছে? যে তোমার লাইটটা তোমার ওই যেই পোর্শনটা লাইট আসছে না, সেই পোর্শনটা তোমার লাইটটা ওখানে পৌঁছচ্ছে না, তাই এখানে একটা শ্যাডো ফর্ম হচ্ছে, তাই না? তো এই যে তোমার যে শ্যাডোটা ফর্ম হচ্ছে, তুমি মেজার করতে পারবে শ্যাডোটার লেন্থ কত? ওই শ্যাডোর যে লেন্থ সেটা তোমাকে মেজার করতে হবে। বা তুমি বলতে পারো যে সাপোজ তুমি কোনো বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছো, তোমার নিজস্ব একটা বাড়ি তো আছে, কেউ ফ্ল্যাটে থাকো, কেউ নিজের বাড়িতে থাকো, তো সেই যেখানে থাকো না করো সেখানে ধরো রুফে তুমি দাঁড়িয়ে আছো, বাড়ির বা কোনো ফ্ল্যাটের তুমি ছাদে দাঁড়িয়ে আছো এখানে, ঠিক আছে। তুমি এইখানে রোড আছে, এই রোডে তুমি দেখছো অ্যাট অ্যান ইনস্ট্যান্ট তুমি একটা গাড়িকে অবজার্ভ করছো, একটা তোমার ভেহিকেল রয়েছে এখানে, ঠিক আছে, তুমি এখানে অবজার্ভ করছো। তো যেই অবজার্ভ করছো যখন তুমি গাড়িটাকে দেখছো, আর তুমি ওখানে ওই মোমেন্টে তুমি জানতে চাইছো যে তোমার এই যে বিল্ডিংটা আছে, তোমার বিল্ডিং থেকে এই যে ভেহিকেলটা যে ডিস্টেন্সটা সেটা কত হতে পারে, তুমি সেটাকে মেজার করতে চাইছো। তখন তুমি তো নিশ্চয়ই স্কেল দিয়ে টেপ দিয়ে মেজার করবে না, রাইট? বা তুমি বলতে পারো যে তোমার তখন কি তোমার বলতে পারো তুমি কোনো সময় সাপোজ নিচে দাঁড়িয়ে আছো একটা পয়েন্টে, গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে আছো, তুমি এখানে দাঁড়িয়ে তুমি অবজার্ভ করছো একটা ট্রি এখানে রয়েছে, নর্মালি যেরকম ট্রি হয়, ঠিক আছে, আমি কি ট্রিটা নর্মালি আঁকলাম, ঠিক আছে। তো সাপোজ এটা একটা ট্রি দাঁড়িয়ে আছে, তুমি এখানে এই গ্রাউন্ড লেভেল থেকে ট্রিকে তুমি অবজার্ভ করছো, অ্যান্ড তুমি ভাবছো যে সাপোজ আমি যদি ট্রিয়ের যদি আমি যে লেন্থটা আছে এই লেন্থটা কি মেজার করতে পারবো। তুমি ভাবছো যদি আমি ট্রিটার লেন্থটা মেজার করতে পারতাম কেমন ভালো হতো, কতটা আমার সুবিধা হতো, মানে কতটা ইজি হতো, তাই না? নর্মালি দাঁড়িয়ে থেকে যদি আমি অ্যাট দ্য মোমেন্ট এই ইনস্ট্যান্টেই এই পয়েন্ট থেকে তুমি এই পয়েন্টে ধরো ট্রি আছে, আমরা পয়েন্ট হিসেবে সব কিছু কনসিডার করবো। যখন তুমি কোনো ট্রিকে দেখছো তো মানে ট্রিটা একটা পয়েন্ট অ্যান্ড তুমিও একটা পয়েন্ট, তো একটা পয়েন্ট হিসেবে আমরা কনসিডার করবো যখন আমরা ম্যাথামেটিক্স করবো। তো সেখানে এই যে লেন্থটা তোমার ধরো সাপোজ গিভেন আছে, তুমি জানো নর্মালি তুমি ট্রি থেকে কত ডিস্টেন্স দাঁড়িয়েছে তুমি জানো, তুমি ভাবছো যে আমি ট্রি এর লেন্থটা মেজার করবো। তো এই যে এত কিছু যে ক্যালকুলেশনস, মানে তুমি এখানে যে দেখতে পারছো যে তুমি ট্রিটাকে দেখছো কি গ্রাউন্ড লেভেল থেকে তুমি অবজার্ভ করছো ওপর দিকে, রাইট? তো তোমার যে অবজারভেশনটা তুমি দেখো, আমি দুটো ডায়াগ্রাম ড্র করেছি, তুমি এই দুটো ডায়াগ্রামে তুমি দেখতে পারো যে তোমার অবজারভেশনটা কিন্তু ইউ ক্যান অবজার্ভ দ্য থিংস ইন টু ওয়েজ মিনস আইদার তুমি বেসিক্যালি ইন থ্রি ওয়েজ তুমি হতে পারে। সাপোজ তোমার হাইটেই কেউ দাঁড়িয়ে আছে, একদম তুমি যেই হাইটের সেই হাইটে তোমার সামনে কোনো পার্সন দাঁড়িয়ে আছে, তখন তুমি যদি আই কন্ট্যাক্ট করো, তোমার যে আই কন্ট্যাক্ট তোমার কী হবে, একদম প্যারালাল টু তোমার হরাইজন হবে, মানে যে তোমার বেস আছে বেসের প্যারালালি তুমি একদম আই কন্ট্যাক্ট ডিরেক্টলি করতে পারছো, একদম স্ট্রেট লাইনে তোমার আই কন্ট্যাক্ট হচ্ছে, রাইট? বাট তোমার থেকে যদি কেউ বড় হয়, হাইটে বড় হয় বা হাইটে ছোটো হয়, তুমি তখন যদি আই কন্ট্যাক্ট করো, যদি হাইটে বড় হয় তুমি নিশ্চয়ই তোমার যে আই কন্ট্যাক্ট সেটা একটু অ্যাঙ্গেলে হবে, একটু ওপর দিকে তাকাবে তুমি। আর যদি তোমার থেকে হাইটে শর্ট হয় তুমি নিচে তাকাচ্ছ, তার মানে জাস্ট ওই একদম সেম হাইট যেটা সেখানে একদম স্ট্রেট লাইনে তুমি দেখো, মানে স্ট্রেট লাইনে মানে একদম সাপোজ তুমি এখানে দাঁড়িয়ে আছো, একদম স্ট্রেট ওয়েতে তুমি কোনো একটা পয়েন্টকে দেখছো, মানে এই যে অবজারভেশনটা এটাকে বলি কি আমরা প্যারালাল টু বেস, মানে বেসের প্যারালালি হরিজন্টালি একদম আমি অবজার্ভ করছি। বাট ওটা যদি না হয়, ওই কেস বাদ দিয়ে তুমি দুটো ওয়েতে অবজার্ভ করতে পারো, আইদার ডাউন টুয়ার্ডস, মানে ডাউনে অবজার্ভ করছো টুয়ার্ডস ডাউন, ওর আপওয়ার্ডস তুমি আপওয়ার্ডসে অবজার্ভ করছো, ঠিক আছে। এই যে ডাউনওয়ার্ডস বা আপওয়ার্ডসে অবজারভেশন এইগুলো কি বলে কেউ জানো? এই অবজারভেশনসগুলোর একটা টার্ম আছে, সেগুলো কি বলা হয়? এলিভেশন অ্যান্ড ডেভিয়েশন। তো এটাকে বলছি কোনটা এলিভেশন হবে কোনটা ডেভিয়েশন হবে এখানে? আপওয়ার্ড এটাকে বলে আমরা এলিভেশন, অ্যান্ড লাইন গোয়িং ডাউনওয়ার্ডস ইটস কল্ড ডেভিয়েশন অর ডিপ্রেশন। পারফেক্ট, অর ডিপ্রেশন। ডিপ্রেশন মানে তুমি ভাববে যে ডিপ্রেশন যখন বলছে, আমাদের যখন ডিপ্রেস হয়ে আমরা মাথা নিচু করে থাকি না, মাথা নিচু থাকে তো ডাউনে থাকি, তো সেই হিসাবে আমি বলতে পারো ডিপ্রেশন এটা রয়েছে, বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এবার এখানে ডেভিয়েশন যখন আছে তুমি এখানে অবজার্ভ করো একটা ভালো জিনিস, যে তুমি যখন কোনো কিছু অবজার্ভ করছো, যে কোনো কিছু,
লাইক এখানে গাছকে অবজার্ভ করো বা তুমি কারকে অবজার্ভ করো, তুমি যেই এটা এই যে লাইনটা তোমার আছে এটাকে বলা হচ্ছে গিয়ে লাইন অফ ডেভিয়েশন। এইটাকে এই যে লাইনটা এটাকে বলছি লাইন অফ ডেভিয়েশন। তুমি যেই ওয়েতে অবজার্ভ করছো তার যে একটা লাইনটা তুমি স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছ, সেই স্ট্রেট লাইনটাকে বলছি আমরা লাইন অফ ডেভিয়েশন। আর এটাকে আমরা কি বলবো? ইট উইল বি কল্ড লাইন অফ এলিভেশন, রাইট? এবার তুমি দেখো আর কি কোয়ান্টিটি আছে এখানে। তুমি যেই ওয়েতে অবজার্ভ করছো না, সাপোজ এটা যদি পয়েন্ট হয়, একদম পয়েন্ট থেকে তুমি যদি অবজার্ভ করো, সাপোজ একদম পয়েন্ট থেকে তুমি অবজার্ভ করছো একদম এই ট্রিটাকে, ঠিক আছে? আমি জাস্ট তোমার আই এর কন্ট্যাক্ট হিসাবে জায়গাটা রেখেছিলাম, এখান থেকে তুমি দেখো, তুমি যদি একদম পয়েন্ট থেকে অবজার্ভ করো, এই পয়েন্ট থেকে তোমার দেখো একটা অ্যাঙ্গেলে তুমি অবজার্ভ করছো, ইউ আর অবজার্ভিং দ্য ট্রি, টপ অফ দ্য ট্রি অ্যাট সাম অ্যাঙ্গেল। তোমার এখান থেকে তুমি যখন অবজার্ভ করছো, এটা তো বেস, দ্যাট ইজ দ্য বেস, দ্যাট মিনস দ্য হরাইজন্টাল লাইন, প্লেন, হরাইজন্টাল প্লেন। এটা তোমার যে বেস আছে, তোমার যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, দ্যাট ইজ ইউর বেস। তো ইউ আর অবজার্ভিং অ্যাট সাম অ্যাঙ্গেল, তো লেট দ্য অ্যাঙ্গেল বি থিটা। You are observing at an angle theta at the top of the tree. Similarly, তুমি যেখান থেকে অবজার্ভ করছো, সাপোজ ইউ আর অবজার্ভিং ফ্রম হিয়ার, ইফ ইট ইজ দ্য পয়েন্ট অ্যান্ড অ্যাট দ্য পয়েন্ট কনসিডার আ হরিজন্টাল লাইন, কনসিডার আ হরিজন্টাল লাইন। নর্মালি এখানে তো কোনো হরিজন্টাল লাইন নেই, তো তোমাকে তো কম্পেয়ার টু ইটস বেস তোমাকে একটা প্যারালালি হরিজন্টাল লাইন কনসিডার করতে হবে। সাপোজ এটা হরিজন্টাল লাইন আছে, অ্যান্ড এই হরিজন্টাল লাইনের সাথে তুমি দেখো এই যে তোমার যে লাইন অফ ডেভিয়েশন আছে সেটা একটা অ্যাঙ্গেল আছে, দ্যাট মিনস তুমি একটা অ্যাঙ্গেলে তুমি কারটাকে অবজার্ভ করছো, সাপোজ ইট ইজ অলসো থিটা। এই যে থিটা আছে না, এখানে তুমি যখন এলিভেশন হচ্ছে লাইন অফ, হোয়েন দ্য অ্যাঙ্গেল ফর্মড উইথ দ্য বেস অ্যান্ড উইথ দ্য লাইন অফ এলিভেশন, দেন দ্য অ্যাঙ্গেল ইজ কল্ড অ্যাঙ্গেল অফ এলিভেশন, is called angle of elevation. তো angle of elevation form কি করে হয়? Angle of elevation formed with the base line বা with the horizontal line and with the line of elevation, সেটা তখন angle of elevation হয়। আর এখানে এই থিটাকে কি বলবো আমরা? This theta will be called angle of deviation বা angle of depression, যেটা তুমি বলো না কেন, ঠিক আছে? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন তুমি বলতে পারো। তো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন উইল বি ফর্মড, কী ওয়েতে ফর্ম হবে? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন উইল বি ফর্মড বিটুইন দ্য লাইন অফ ডিপ্রেশন, দ্য লাইন অফ ডেভিয়েশন অ্যান্ড উইথ দ্য হরিজন্টাল। দাঁড়িয়েছো এই পয়েন্টে, আর এই পয়েন্টে তোমার চোখে ওই ধরো বিল্ডিংটা আছে, তো তুমি অবজার্ভ করছো এই পয়েন্ট থেকে বিল্ডিংয়ের টপের বিল্ডিংয়ের টপটাকে তুমি অবজার্ভ করছো, তো সেটা অবজারভেশন লাইন। অবজারভেশন লাইন মানে ওটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ এলিভেশন। অ্যাঙ্গেল অফ এলিভেশন সাপোজ তোমার থিটা আছে, নাম দিয়ে দাও এবিসি। কোয়েশ্চেনে তোমাকে সাপোজ তোমাকে ফাইন্ড করতে দিয়েছে, ফাইন্ড দ্য হাইট অফ দ্য বিল্ডিং, হাইট অফ দ্য বিল্ডিং তোমাকে ফাইন্ড করতে হবে, দ্যাট ইজ আননোন। অ্যান্ড কোয়েশ্চেনে সাপোজ গিভেন আছে দ্যাট ইউ আর অবজার্ভিং অ্যাট আ অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি, অ্যাট আ অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি ফ্রম দ্য পয়েন্ট এ, তুমি এই পয়েন্টে দাঁড়িয়ে আছো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি অবজার্ভ করছো অ্যাট দ্য টপ অফ দ্য বিল্ডিং। টপ অফ দ্য বিল্ডিংয়ে সাপোজ কেউ দাঁড়িয়ে আছে, সাপোজ এই এ পয়েন্টে ইশিকা দাঁড়িয়ে আছে আর সি পয়েন্টে দাঁড়িয়ে আছে তোমার হচ্ছে সমৃদ্ধি, মানে সমৃদ্ধির বাড়িতে দাঁড়িয়ে আছে, ইশিকা কোনো একটা সার্টেন টাইমে হয়তো যাচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে বললো হাই, তো দেখতে পাচ্ছ, ঠিক আছে, ও ওখান থেকে বললো হাই, তো এই যে আই কন্ট্যাক্ট হলো, এই আই কন্ট্যাক্টটার হচ্ছে কি অ্যাঙ্গেল হচ্ছে কি তোমার 45 ডিগ্রি ভেবে নাও। আর তোমার বিল্ডিংয়ে তুমি বলছো যে তাহলে সমৃদ্ধি কত উঁচে দাঁড়িয়ে আছে, ও হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে ইশিকা যে কত, ও যে বাড়িতে দাঁড়িয়ে আছে ওর যে ডিস্টেন্সটা, যে লেন্থ, সেটা কত হতে পারে, সেটা বসে বসে ভাবছে। তো এই ভাবতে ভাবতে কেউ একজন পাশ থেকে এসে বললো যে তুমি ওর বিল্ডিং থেকে 30 মিটার ডিস্টেন্সে রয়েছো, ঠিক আছে? কেউ একজন পাশ দিয়ে যাচ্ছিল, সাপোজ অভিজ্ঞানী পাশ থেকে যাচ্ছিল, তো ও যেতে যেতে ইশিকার কানে কানে বললো যে তুই ওর বিল্ডিংয়ের যে বটম আছে, যে বেস আছে বিল্ডিং থেকে, তুই তোর যে পজিশনটা, সেই তার যে ডিস্টেন্সটা সেটা তো 30 মিটার। তো তুই এখন ভাব যে সমৃদ্ধির যে বিল্ডিংটা আছে, ও যেখানে দাঁড়িয়ে আছে একদম টপে, তার যে হাইটটা সেটা কত হতে পারে। তো ও খুব ভাবলো যে তাহলে আমি যেই পড়াশোনা করেছি এতদিন, যে যা নলেজ আমার আছে সেই নলেজগুলো একটু ইউজ করে দেখি। আর এখানে ইউজ হচ্ছে কি, এখানে ফর্ম কি হয়েছে, ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে। ট্রায়াঙ্গেল কোথায়? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাট বি, এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে অ্যাট বিতে। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কনসেপ্টটা ইউজ করতে চাইছে, তার রিজন কি, কজ ওর কাছে কী কী আছে, ওর হ্যান্ডে এখন কী কী আছে হাতে, ওর অ্যাঙ্গেল জানে, অ্যাঙ্গেল অফ এলিভেশনও জানে, ও লেন্থ অফ দ্য বেস জানে, রাইট না? কজ অ্যাঙ্গেল কী হয় নর্মালি, অ্যাঙ্গেলের রেসপেক্টে এ বিটা তোমার হয়ে যায় বেস,
AC will be hypotenuse আর BC will be height normally according to the definition of right angle triangle যখন আমরা কোনো trigonometric ratios অ্যাপ্লাই করি রাইট। তো ও বলছে যে আমার কাছে উই নো দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন, উই নো দ্য বেস অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড দ্য হাইট। তো দ্য রিলেশন বিটুইন হাইট অ্যান্ড বেস আমার যতটুকু মনে হচ্ছে ট্যান থিটা হয়, মানে আমি না, এটা ইশিকা ভাবছে। তো ট্যান থিটা ইকুয়াল টু, ও বললো যে ট্যান থিটার ডেফিনেশনস আমরা জানতাম ছোটোবেলায় ক্লাস 10-এ বা ক্লাস 9-এ পড়া হয়েছিল, দ্যাট ইজ বেস বাই হাইট বাই বেস, হাইট বাই বেস, হাইট বাই বেস। তো ট্যান থিটা যখন ও বলছে, তো ট্যান থিটার ভ্যালু কত 45 ডিগ্রি, তো ট্যান 45 ডিগ্রি সে অ্যাপ্লাই করে দিল। অ্যান্ড হাইট কত, হাইট ও জানে না, সেটাকে এইচ ভেবে নিল, বেস কত 30 মিটার। তো ট্যান 45 ডিগ্রির ভ্যালুটা যেহেতু 1 হয়, তো সেই ট্যান 45 ভ্যালু 1 পুট করে দাও, এইচ বাই 30 তুমি পেয়ে গেলে। তো এইচ বিকামস 30 মিটার সিম্পলি। তো তখনও বললো যে হ্যাঁ, তো এই যে ও দাঁড়িয়ে আছে না, বিসি যে লেন্থটা, এই লেন্থটা হয়ে গেল ওর কাছে 30 মিটার। তখন ভাবলো তো 30 মিটার ওপরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এই ওয়েতে সে ওই বিল্ডিংয়ের হাইটটা ওই মোমেন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে বের করতে পারলো। ওর কী দরকার পড়লো, জাস্ট দুটো ইনফরমেশন ওর জানতে হলো, অ্যাঙ্গেল আর হচ্ছে কি বেস। তো এখান থেকে আমরা কী শিখলাম, যে যখনই কোনো তুমি এখানে কিছু কোনো কিছুর লেন্থ বা কোনো কিছু মেজার করছো, লেন্থই অ্যাকচুয়ালি, সেটা ভার্টিক্যালি হতে পারে বা তুমি বেসও মেজার করতে হতে পারতো কোনো সময়। তোমার কি অ্যাকচুয়ালি তুমি যখন ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো ইউজ করো, সেখানে কি 3টে কোয়ান্টিটি থাকে না। যখন সাইন থিটা ইউজ করো, সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাই না। তো এই যে তুমি দেখতে পাচ্ছ এই রেশিওটা, এই রেশিওতে তোমার 3টে আননোন কোয়ান্টিটি, একটা হচ্ছে কি থিটা, এটা আননোন, পি আননোন আর হাইপোটেনিউস আননোন। তো এই তো ফ্রম এই 3টে আননোন কোয়ান্টিটির মধ্যে তোমাকে যে দুটো আননোন কোয়ান্টিটি গিভেন থাকে, if two quantities are given then you can find the third quantity, তুমি থার্ড কোয়ান্টিটিটাকে তুমি নিজেই ফাইন্ড করতে পারবে। তো এখানে যত সমস্ত তোমার সামসগুলো থাকবে সব এই কনসেপ্টেই থাকবে, যে অ্যাঙ্গেলে কোন অ্যাঙ্গেল অফ এলিভেশন ইজ গিভেন, এখানে কি অ্যাঙ্গেল অফ এলিভেশন, কোনো সময় বলবে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন ইজ গিভেন, ঠিক আছে। অ্যান্ড দ্য টু কোয়ান্টিটিস আর গিভেন, দুটো কোয়ান্টিটি তোমাকে গিভেন থাকতেই হবে। দেন ইউজিং দ্য ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও যে কনসেপ্ট তোমাদের আছে, সেই কনসেপ্ট ওয়াইজ তুমি ওই থার্ড কোয়ান্টিটি ফাইন করবে। কোনো সময় পারপেন্ডিকুলার ফাইন করতে হতে পারে, কোনো সময় হাইপোটেনিউস ফাইন করতে হতে পারে, কোনো সময় বেস ফাইন করতে হতে পারে, ঠিক আছে। যখনই তুমি রেশিওর কনসেপ্ট ইউজ করবে, দেয়ার উইল বি 3 আননোন কোয়ান্টিটি অ্যান্ড ফ্রম দ্য 3 আননোন কোয়ান্টিটি ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য মানে যখন যেটা তোমাকে ফাইন করতে বলবে সেটা তুমি ফাইন করবে। বাট নট নেসেসারি সাইন থিটাই তোমাকে অল টাইম অ্যাপ্লাই করতে হবে, নট নেসেসারি ট্যান থিটাই অল টাইম অ্যাপ্লাই করতে হবে। তোমাকে দেখতে হবে যে তোমার গিভেন কন্ডিশন কী আছে, গিভেন ইনফরমেশন অ্যান্ড ডিমান্ড, মানে যেটা কিনা আস্কিং, গিভেন আর আস্কিং এই দুটোর মধ্যে যে রিলেশন হবে তুমি সেটা ইউজ করবে। এখানে গিভেন ছিল বেস, আস্কিং ছিল হাইট, তো তাই হাইট আর বেসের মধ্যে রিলেশন ট্যান থিটা অ্যাপ্লাই করেছি। কোনো সময় যদি আস্কিং হাইপোটেনিউস থাকে অ্যান্ড গিভেন থাকে পারপেন্ডিকুলার, তো পারপেন্ডিকুলার হাইপোটেনিউসের মধ্যে তোমাকে রিলেশন ফাইন্ড করতে হবে, যে কোন ট্রিগোনোমেট্রিক রেশিওসের যে কনসেপ্ট তোমার এই রিলেশন হাইপোটেনিউস আর হাইট দিয়ে আছে, ঠিক আছে। স্টার্ট করি তাহলে। তো a kite is flying at a height of 60 meter, 60 meter হাইটে ও উড়ছে from the level ground attached to a string inclined at 60 degree to the horizontal, find the length of the string normally। তো এইখানে এই সামটাকে আমরা কী বইতে সলভ করবো। তো কাইট ইজ ফ্লাইং এট আ হাইট অফ 60 মিটার, না 60 মিটার হাইটে ও উঠছে। তো ফ্রম দ্য লেভেল গ্রাউন্ড, তো ডায়াগ্রাম ড্র করো তোমরা। ডায়াগ্রাম কেমন হবে তোমার, নর্মালি কাইট তুমি ধরো কোথাও একটা হরিজন্টাল লেভেল তুমি ড্র করলে ফার্স্টে, কাইটটা উড়ছে একটা হাইট অফ 60 মিটার। তো মনে করো কাইটটা এই পয়েন্টে আছে, এটা কাইটের পয়েন্ট, কে ফর কাইট। তার যে হাইট বলেছে ফ্রম দ্য লেভেল গ্রাউন্ড, এই যে লেভেল গ্রাউন্ডটা এখানে ধরো এন যদি করি, এই কাইট এটাকে টি নাম দিয়ে দিই, কেটি, কাইটের হাইট হচ্ছে কি 60 মিটার। আর তুমি হচ্ছে কি এম ফর ম্যান, তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে। ডাব্লু ফর ওম্যানও হতে পারে, যারা মেয়ে তারা ডাব্লু নামতে পারো এখানে। তো তুমি এখান থেকে অবজার্ভ করে কাইট ওড়াচ্ছ, তো তোমার কাছে তোমার হাতে তোমার স্ট্রিং আছে, সেই স্ট্রিংটা কাইটের সাথে অ্যাটাচ থাকবে। সেই স্ট্রিং হচ্ছে কি এটা এমকেটা হচ্ছে তোমার কাইটের স্ট্রিংটা, তুমি যখন ঘড়িটা ওড়াচ্ছ, ঠিক আছে। তো বলেছে কি এবার অ্যাটাচড টু আ স্ট্রিং ইনক্লাইন্ড অ্যাট 60 ডিগ্রি টু দ্য হরিজন্টাল, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি ফ্রম দ্য হরিজন্টাল। ওর যে স্ট্রিং আছে ওই স্ট্রিংয়ের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 60 ডিগ্রি।
তো কোয়েশ্চেনে কি বলছে, কোয়েশ্চেন ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং, তো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য লেন্থ অফ এম কে, এম কে লেন্থ কত হবে সেটা ফাইন্ড করতে হবে। তো এখানে অ্যাকর্ডিং টু দ্য গিভেন কন্ডিশন আর ডায়াগ্রাম ইজ ড্রন, এটা তোমার লেখা উচিত নর্মালি, তোমাকে যদি বাই রিটার্ন লিখতে হয়, অ্যাকর্ডিং টু দ্য গিভেন ইনফরমেশন, অ্যাকর্ডিং টু দি গিভেন ইনফো বা ইনফরমেশন, আর ডায়াগ্রাম ইজ ড্রন, ডায়াগ্রাম আমরা ড্র করেছি ডেফিনেশন ওয়াইজ বা কন্ডিশন ওয়াইজ। দেয়ারফর যে ট্রায়াঙ্গেলটাই পেলাম, ইন ট্রায়াঙ্গেল এম কে টি বা কেটিএম, এই তো কেটিএম নামটা খুব ভালো হবে, ইন ট্রায়াঙ্গেল কেটিএম, কেটিএম ট্রায়াঙ্গেলে গিভেন আছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ইজ গিভেন অ্যান্ড হাইট তোমার গিভেন আছে, উই হ্যাভ টু ফাইন্ড দ্য হাইপোটেনিউস। তো হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন হাইট অ্যান্ড হাইপোটেনিউস, কজ এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এই এমটি হবে তোমার বেস, এমটি উইল বি বেস according to this angle, because angle always lie between base and hypotenuse. Since angle always lie between base and hypotenuse, and it is the hypotenuse, opposite side of right angle, hypotenuse corresponding এটা বেস হবে, because অ্যাঙ্গেলটা বেস আর হাইপোটেনিউসের মধ্যে অলওয়েজ থাকে। তো এটা বেস, এটা হয়ে যাবে হাইট, অ্যান্ড ইট উইল বি হাইপোটেনিউস, যেটা কোয়েশ্চেন মার্ক। হাইট আর হাইপোটেনিউসের মধ্যে রিলেশন সাইন থিটা, উই নো সাইন থিটা, হেয়ার থিটা ইজ 60 ডিগ্রি, so sin 60 is equal to height by hypotenuse, that means kt by mk. So sin 60 value is root 3 by 2, and what is kt, kt is 60 and mk, so what will be mk, mk will be equal to 60 into 2 by root 3 simply. So we can now rationalize it, because we cannot write root 3 in the denominator. So যখনই root আসবে, you have to rationalize it. So multiply by root 3 on both sides simply. So mk finally we are getting 120 root 3 by 3. So it is 40. So 40 root 3. Now we know the value of root 3, that is 1.732. So you can put the value of root 3, that is 40 into 1.732. And what will be your answer if you multiply it? 40 into 1.732, I think it will be around 69.28 meter. এটা তোমার মাল্টিপ্লাই করলে 69.28 মিটার নিয়ার অ্যাবাউট এটা আনসারটা আসবে। তো দেয়ারফোর ইউর আনসার ইজ, দেয়ারফোর লেন্থ অফ দ্য স্ট্রিং, লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ 69.28 মিটার, দ্যাটস ইট। তো কোয়েশ্চেন কি আমাদের প্রবলেম নাম্বার 2তে কি আছে, যে অ্যান অবজারভার 1.5 মিটার টল ইজ 28.5 মিটার অ্যাওয়ে ফ্রম আ চিমনি। তো একটা চিমনি কীরকম হয়, ভার্টিক্যাল হবে না নিশ্চয়ই। তো একটা অবজারভার আছে কোনো একটা পয়েন্টে, অবজারভারের হাইট বলে দিয়েছে, তো অবজারভারকে কিন্তু এটা পয়েন্ট চুজ করলে হবে না, সিন্স হাইট অফ অবজারভার ইজ গিভেন। তো লেট এটা হাইট অফ অবজারভার, এটা হচ্ছে গিয়ে ও বি অবজারভার, ঠিক আছে, এটা হাইট অফ অবজারভার দাঁড়িয়ে আছে, এটা হরাইজন্টালে দাঁড়িয়ে আছে, রাইট, ইট ইজ এ হরাইজন্টাল প্লেন, যে সেই যেখানে দাঁড়িয়ে আছে, এটা বেশি বড় হরাইজন্টাল হয়ে গেল, অ্যান্ড দ্য অবজারভার ইজ অবজার্ভিং দ্য চিমনি। তো চিমনিটা মনে করো এই পয়েন্টে আছে, হাইট অফ দ্য চিমনি ইজ 28.5 মিটার, 28.5 মিটার চিমনি, CH for chimney, and then the angle of elevation of the top of the chimney from his eye is 45 degree. ওর আই কোথায় আছে, অবজারভারের ওতে আই আছে, তো ফ্রম দ্য এখান থেকে ও অবজার্ভ করছে চিমনিকে, তো অবজারভার ইজ অবজার্ভিং দ্য চিমনি, দ্যাট মিনস এই সি পয়েন্টটাকে অবজার্ভ করছে, চিমনি তো একদম টপে থাকবে, অ্যান্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি, তাই তো। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে অবজার্ভ করছে, দ্যাট মিনস দ্য অ্যাঙ্গেল উইথ দ্য লাইন, ওই যে আই কন্ট্যাক্ট অ্যান্ড চিমনি, এই যে লাইনটা আছে ওর সাথে যে হরিজন্টাল অ্যাঙ্গেলটা, হরিজন্টাল তুমি ড্র করে দাও একটা এখানে, যখনই বলেছি হরিজন্টাল না থাকবে, তো অ্যাঙ্গেল অলওয়েজ ফর্মড উইদিন দ্য হরিজন্টাল লাইন অ্যান্ড উইথ দ্য ওই যেটা তোমার অবজার্ভিং লাইন আছে, যেটা অবজারভেশন লাইন আর হরিজন্টাল লাইন, ওই দুটোর মধ্যেই কিন্তু অলওয়েজ তোমার অ্যাঙ্গেলটা ফর্ম হয়। তো অ্যাঙ্গেল ইজ 45 ডিগ্রি। তো এটা তুমি নাম দিয়ে দাও, ও থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি আমরা, দ্যাট ইজ সাপোজ এম পয়েন্ট। হ্যাঁ, কি বলছিস? ও সরি।
রাইট 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 রাইট, ঠিক ঠিক ঠিক। তো অবজারভার অবজার্ভ করছে চিমনিকে from 28.5 meter away from the chimney. That means the length from the chimney to the observer, that is given 28.5 meter. The height of the chimney, that is unknown, that is don't know. Height of the chimney কত আমরা জানি না, ঠিক আছে। তো the base length is 28.5 meter, that is given. তো এখানে কি বলছে, এমএইচ এই ওবি অবজারভারের হাইট কত 1.5 মিটার, অবজারভার বলেছে 1.5 মিটারের, তো এমএইচ কত হবে, এমএইচটা 1.5 মিটার হয়ে যাবে কনসিকুয়েন্টলি। অ্যান্ড ইফ বিএইচ 28.5 মিটার, ওএমটা সেটাও 28.5 হয়ে যাচ্ছে। তুমি যদি এখন ও সিএম ট্রায়াঙ্গেল ওসিএমটাকে অবজার্ভ করো, ইন ট্রায়াঙ্গেল ওসিএম, তো টু ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য চিমনি, যেটা কিনা আমাকে ফাইন্ড করতে দিয়েছে রিকোয়ার্ড, টু ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য চিমনি এমএইচ ইজ গিভেন, তো সিএমটা তোমায় ফাইন্ড করতে হবে। তো সিএমটাকে তুমি জাস্ট ফাইন্ড করো, তো সিএম মানে কি তোমার হাইট না, এই যে তোমার অ্যাকর্ডিং টু দিস অ্যাঙ্গেল তোমার এটা বেস হয়ে যাবে, বেস হাইপোটেনিউস আর হাইট। তো রিলেশন বিটুইন হাইট আর বেস ইজ tan থিটা, tan 45 ডিগ্রি। তো সিএম বাই ওএম, হাইট বাই বেস, তো 1 ইকুয়াল টু সিএম বাই ওএম কত 28.5, তো সিএম উই আর গেটিং 28.5 মিটার। দেয়ারফর হাইট অফ দ্য চিমনি ফাইন্ড করে নাও, হাইট অফ দ্য চিমনি ইকুয়াল টু 28.5 প্লাস 1.5, কজ এই সিএম এর লেন্থ আর প্লাস এমএইচ এর লেন্থ এই দুটো অ্যাড করলে তোমার চিমনি হবে এত মিটার, দ্যাট মিনস ইকুয়াল টু 30 মিটার। দ্যাটস ইউর আনসার। আমাদের কি বলছে যে অ্যান এরোপ্লেন অ্যাট অ্যান অল্টিটিউড অফ 1500 মিটার, একটা 1500 মিটার অল্টিটিউডে আছে, দ্যাট মিনস অত হাইটে আছে, অত মিটার উঁচুতে আছে ফ্রম দ্য বেস, ওই এরোপ্লেনের যে হাইটটা সেটা হচ্ছে তোমার 1500 মিটার। ফাইন্ডস দ্যাট two ships are sailing towards it in the same direction. The angle of depressions as observed from the aeroplane are 45 degree and 35 degree. Find the distance between the ships. তো এই যে টোটাল তোমার যে সামটা আছে এটাকে তোমাকে ডায়াগ্রামে কনভার্ট করতে হবে। তো ট্রিগোনোমেট্রি এই হাইটস অ্যান্ড ডিস্টেন্স তোমার একটা মেন কি ডায়াগ্রাম জাস্ট ড্র করো, ডায়াগ্রাম ড্র করলে সাম হয়ে যায়। তো ডায়াগ্রাম ড্র করা যায়। তো দুটো শিপ আছে না আর এরোপ্লেন আছে, সাপোজ এরোপ্লেনটা 1500 মিটার অল্টিটিউডে আছে, তো মনে করো ইট ইজ এরোপ্লেন এ আর, এটা হচ্ছে কি এরোপ্লেনের পজিশন, এটা হাইট অফ দ্য এরোপ্লেন, আর এরোপ্লেন অ্যাট আর পয়েন্ট অফ এ অ্যাট আ হাইট অফ 1500 মিটার। From the point A, the angle of depression as observed from the aeroplane are 45 degree and 30 degree respectively. কি বলছে, টু শিপস আর সেলিং টুয়ার্ডস ইট, দুটো শিপ আছে, সাপোজ এখানে আছে তোমার শিপ 1, এখানে আছে তোমার শিপ 2, দুটো শিপ ওর টুয়ার্ডস দিস, ধর ওই দিকেই আছে, সেম ডিরেকশনে টুয়ার্ডস এরোপ্লেনের দিকে সেল করছে। আর অ্যাট দ্য মোমেন্ট এরোপ্লেন থেকে তোমার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা তুমি অবজার্ভ করছো দুটো শিপকে, লাইক দিস ইউ আর অবজার্ভিং টু শিপস, ওয়ান ইজ শিপ ফর এস, আর একটা শিপকে তুমি জে দিয়ে দাও, ঠিক আছে, জে ফর জাহাজ। তো এনিওয়ে, তো এই দুটো শিপ আছে, এই দুটো শিপের কি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কত 45 আর 30 ডিগ্রি। তো দিস আর দ্য লাইনস অফ ডিপ্রেশন, এগুলো ডিপ্রেশন লাইন আছে তোমার, রাইট, তোমার এগুলো ডিপ্রেশন লাইন। অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন স্যার 45 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি। তো 45 আর 30 ডিগ্রি কোন অ্যাঙ্গেলগুলো হবে, এই অ্যাঙ্গেলগুলো হবে কি ইনিশিয়ালি নট। ইনিশিয়ালি নট মানে কি, সিন্স ইউ আর অবজার্ভিং অ্যাট দ্যাট পয়েন্ট না, তো যেই পয়েন্ট থেকে তুমি অবজার্ভ করো সেই পয়েন্টেই কিন্তু তোমার ওই পয়েন্টের রেসপেক্টে তোমাকে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা অ্যাঙ্গেল অফ এলিভেশন তোমাকে ফাইন্ড করতে হয়। তো ফ্রম দ্য পয়েন্ট ইউ আর অবজার্ভিং ড্র দ্য হরিজন্টাল, যখনই যেই পয়েন্ট থেকে অবজার্ভ করছো সেই পয়েন্ট থেকে একটা হরিজন্টাল লাইন যাবে। অলওয়েজ রিমেম্বার, তুমি যেই পয়েন্ট থেকে অবজার্ভ করছো সেই পয়েন্ট থেকে অলওয়েজ একটা হরিজন্টাল লাইন তুমি ড্র করবে। অলওয়েজ ড্র আ হরিজন্টাল লাইন ফ্রম দ্য পয়েন্ট। এই পয়েন্ট থেকে অবজার্ভ করা হচ্ছে, এই পয়েন্টে একটা হরিজন্টাল লাইন তুমি ড্র করছো। অ্যান্ড দ্য অ্যাঙ্গেল উইথ দ্য হরিজন্টাল লাইন ইজ কল্ড অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। দ্য গ্রেটার অ্যাঙ্গেল ইজ দ্য 45 ডিগ্রি and the smaller one is 30 degree. And since these two lines are parallel, so for that, according to the knowledge of alternate angle, this angle will become 30 degree and this angle will become 45 degree according to the knowledge of alternate angle.
সো ইনিশিয়ালি আমাদের যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন সেটা হচ্ছে এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে, অ্যান্ড অ্যাকর্ডিং টু নলেজ অফ অল্টারনেট অ্যাঙ্গেল আমরা এই অ্যাঙ্গেলগুলোকে আমরা 30 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি লিখতে পারছি। ওকে, তো হরিজন্টাল মানে স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য বেস। না, AR is not horizontal, it is called vertical. হরিজন্টাল মানে অলওয়েজ প্যারালাল টু দ্য বেস। তুমি যে বেসে দাঁড়িয়ে আছো, তুমি কি তুমি এই দেয়ালে দাঁড়িয়ে থাকতে পারবে? এটা তো ভার্টিক্যাল দেয়াল, ওয়াল। এর মধ্যে তুমি কী করে দাঁড়াবে? তুমি যেখানে দাঁড়াতে পারবে, তুমি যেখানে দাঁড়িয়ে থাকো, তোমার যেই বেস রয়েছে, তুমি সেটাকে বলছি আমরা হরিজন্টাল বেস বা হরিজন্টাল প্লেন। তো তুমি যেখান থেকে অবজার্ভ করো সেই পয়েন্টের থেকে তোমাকে একটা হরিজন্টাল বেস কনসিডার করতে হয়। তো উই আর অবজার্ভিং ফ্রম দ্য পয়েন্ট এ, না? তো ফ্রম দ্য পয়েন্ট এ উই আর অবজার্ভিং, দ্যাটস ওয়াই অ্যাট দ্য পয়েন্ট এ we have to consider a horizontal line, and with the horizontal line the angle of depression will be formed. ঠিক আছে, এনিওয়ে, তো এটা হলো তোমার ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রাম ওয়াইজ আমরা এখানে সামটা করবো, বাট কোয়েশ্চেন ডিমান্ড কি? হোয়াট ইজ দ্য ডিমান্ড? ডিমান্ড ইজ ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য শিপস। ডিস্টেন্স বিটুইন দ্য শিপ মিনস দ্য SJ, এই ডিস্টেন্সটা তোমাকে ফাইন্ড করতে হবে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স, এই ডিস্টেন্স কত হবে উইথ দ্য হেল্প অফ দিস ডায়াগ্রাম। So if it is right angle triangle, we have two right angle triangles. One is AJR, another is ASR, right? তো ফাইন করতে চাইলে ট্রাই করি আমরা ফাইন করার। ফার্স্টে আমরা যেটা ইজি ট্রায়াঙ্গেল, যেখানে কিনা স্মলেস্ট যে ট্রায়াঙ্গেলটা আছে আগে, মানে AJR ট্রায়াঙ্গেল চুজ করো। ইন ট্রায়াঙ্গেল AJR, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা ইউজ করি এটাকে, কেউ যদি বলে স্যার আমরা ASR ট্রায়াঙ্গেলও তো ইউজ করতে পারি, স্টার্টিং থেকে শুরু করো না, মানে ফার্স্ট ট্রায়াঙ্গেলটা কি এটা, তারপরে বড় ট্রায়াঙ্গেল এটা, তো স্মলেস্ট ট্রায়াঙ্গেল থেকে স্টার্ট করি আগে। তো AJR ট্রায়াঙ্গেলে তুমি যদি অবজার্ভ করো, হাইট ইজ গিভেন অ্যান্ড আমাকে ফাইন্ড করতে কি SJ হবে। SJ ইজ রিলেটেড টু বেস, তো বেসের সাথে রিলেটেড, তাই না? তো তুমি এখানে ভাবো JR যদি বেস ফাইন্ড করতে হয় অ্যান্ড হাইট ইজ গিভেন AR, তো tan 45 তুমি অ্যাপ্লাই করতে পারো ফর বেস বাই পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার মানে AR আর বেস মিনস JR। তো tan 45 ডিগ্রি বিং 1, AR তোমার 1500 আর JR তোমার জাস্ট JR। তো উই হ্যাভ JR ইকুয়াল টু 1500 মিটার। তো এই JR তোমার 1500 হয়ে গেল, এই পুরো পার্টটা হয়ে গেল 1500 এত মিটার, রাইট? এটা জাস্ট ফাইন করলাম, তো এটাকে 1500 একটু রেড পেনে লেখা থাক। ফাইন করতে কী হবে? SJ। তো আমি JR কেন ফাইন করলাম? কজ তুমি যখন নেক্সট ট্রায়াঙ্গেল চুজ করবে ASR, ওখানে তোমার এই পার্টটা লাগবে। ইন ট্রায়াঙ্গেল ASR যখন তুমি আসছো, দেন ইউ ক্যান সি দ্যাট ইন ট্রায়াঙ্গেল ASR হাইট ইজ গিভেন 1500, বেস ফাইন করতে হবে, বেস ইজ SR। তো ওখানে তুমি যখন tan 30 ইউজ করবে, tan 30 ইকুয়াল টু হাইট বাই বেস, তো AR বাই SR। তো SR এর যখন তুমি ফাইন করছো না, SR ফাইন করার সময় তোমাকে ওই JR, তোমাকে যে SRটা কি স্প্লিট হয়ে গেছে, SR স্প্লিট হয়েছে দুটো পার্টে, SJ অ্যান্ড JR এ। তো SJ কে তুমি X চুজ করে নাও, লেট SJ বি X মিটার, লেট SJ ইকুয়াল টু X মিটার। তো is tan 30 মিনস ভ্যালু অফ tan 30 এনিওয়ান কত হয়? ফার্স্ট tan 30 ভ্যালু কত হচ্ছে? কেউ বলবে ভ্যালু অফ tan 30 কত হয়? 1/sin 30 by cos 30, 1/√3 ভ্যালু অফ tan 30, পারফেক্ট। অ্যান্ড ভ্যালু অফ AR 1500। And what is SR? SR এর জায়গায় কত লিখবো? SR means it splitted into two parts, X plus 1500, X plus 1500. তো ফাইন্ড করতে কি হবে তোমাকে? We have to find the value of X, the distance between the two ships. তো find X from here, cross multiply করো, X plus 1500 equal to 1500√3. So that's why X equal to 1500√3 minus 1500. Now we can take common 1500. So take common 1500, it will be √3 minus 1, √3 minus 1. And we know the value of √3 is 1.732. So 1500 into 1.732 minus 1,
ইকুয়াল টু 1500 ইন্টু 0.732, 0.732। তো দেয়ার ফোর আমি এখানে লিখছি, দেয়ার ফোর এক্স উইল বি ইকুয়াল টু, যদি মাল্টিপ্লাই করো 1000, এগুলো স্মার্টলি তুমি ক্যালকুলেশনস করবে। হ্যাঁ, মানে দেখো আমি ইনিশিয়ালি √3 মাল্টিপ্লাই করতে পারতাম, বাট আমার মনে হলো এটাকে মাল্টিপ্লাই না করে কমন নিয়ে তুমি যদি ক্যালকুলেশনস করো, তো একটা টাইম তোমাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে, আদারওয়াইজ অনেকবার পয়েন্টের ক্যালকুলেশনস তোমাকে কন্টিনিউ করতে হয়। পয়েন্টের ক্যালকুলেশনস আমি মনে করি একদম লাস্টে গিয়ে তুমি যদি ক্যালকুলেশনস করো তো তোমার অনেক টাইম সেভ হবে। যার হবে সে একটু ইনফর্ম করবে। 1098, তো এক্স ইকুয়াল টু 1098 মিটার। তো দ্যাট ইজ ইউর আনসার। দ্যাট মিন্স জাস্ট আনসার স্টেটমেন্ট লিখে দেবে যে ডিস্টেন্স বিটুইন দ্য টু শিপস ইজ 1098 মিটার।